প্রত্যেক দিনের কাজ অমিত এখন চলে এসেছে করতে। আজকে আমার ছুটি, তো ও যেদিনকে খুব তাড়াতাড়ি করে বেরিয়ে যায় সেদিনকে আমাকে দায়িত্ব দিয়ে যায়। আর আমি না দেখেছি, জানো তো, অমিত ওদের যখন খেতে দেয় ওরা কি খুশি মনে খায়। আসলে ওকে খুব ভালো চেনে ওরা। তো যে কায়দা কানুনভাবে ও দেয় আমার হয় না। আমার সংসার সামলে ওদিকে রান্না, ওদিকে ব্রেকফাস্ট, ওদিকে পুজো, এরম করে তারপর এদেরকে খেতে দিতে হয়। তো এখনও আসছে এধার সেধার থেকে, দেখেছো কীভাবে উড়ে উড়ে ওরা আসছে। মানে এত ভালোবাসে ওরা এই গমগুলো খেতে, প্রত্যেক দিন ওরা চলে আসবে। আর এখন একটু গরম পড়ছে, তো ওদের এই জলের বাটিটা আমাকে একটু মাঝে মাঝে এসে দেখতে হয়, খালি হয়ে গেলে আবার ভরে দিয়ে যাই। তো চলো রান্নাঘরে যাই। ব্রেকফাস্ট শুরু করে দিয়েছি। আজকে শনিবার, তো নিরামিষ হবে। তো অমিত তো ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে। আর একটুখানি পায়েস রয়েছে, সিমুই পায়েস আগের দিন করেছিলাম। তো আজকে অঙ্কিতার ছুটি নেই, আজকে শনিবার, যেহেতু ওর ব্যাংক, ওর সেকেন্ড স্যাটারডে ফোর্থ স্যাটারডে ছুটি থাকে। তো আগের দিন একটু তরকা আনা হয়েছিল, একটুখানি রয়ে গেছে। তাই ঐশ্বর্য বলছে, মা আমাকে একটু রুটি তরকার একটুখানি সিমুই পায়েস দিয়ে খেতে দাও, ও আবার টিউশন যাবে খেয়ে দে। তো চলো, হয়ে গেছে আমার জলখাবার, এবার ওকে বানিয়ে দিই, গুছিয়ে টুছিয়ে খাবারটা দিয়ে দিই, ও খেয়ে টিউশনে বেরিয়ে যাক, তারপরে রান্না করব। আর বাজারে গেছে অমিত, আজকে দেখি কি সবজি আনে, যেহেতু আজকে শনিবার, নিরামিষের দিন, মাছ টাছ আজকে কিছু হবে না। তো চলো বেরিয়ে দিই। এনে খেয়ে নে, আর নিবি রুটি? ঠিক আছে, খেয়ে নে। তো মেয়েটা অফিসে বেরিয়ে গেছে, ঘরে আর তারপরে আসা হয়নি। জানলাটা খুলবো ভুলেই গেছি, এত কাজ থাকে না সারাদিন, এটা সেটা করতেই হয়। তো বাইরেটার দিকে যে তাকাবো, মানে রান্না শেষ না হলে আমি এদিকে আসতেই পারি না। রাস্তায় কত লোকজন দেখো, যে যার মতো কাজে ছুটছে। তো ব্যালকানির দিকটা একটু যাই, দরজাগুলো খুলে দিই, হাওয়া বাতাস আসুক। যত বাড়িঘর খোলামেলা থাকবে তত ভালো, তাই না বলো? কিন্তু খুব একটা খুলতে পারি না, আমার একদম রাস্তার ধারে, তো ধুলো একদম ভরে যায়। তো এখানে আর বেশিক্ষণ থাকতে পারবো না, চলো রান্নাঘরের দিকে যাই। তো আমার রুটিটা হয়নি, আমার জলখাবারটা করে আমার জন্য একটা রুটি করব, ইচ্ছা হচ্ছে না খুব একটা খেতে। একটা রুটি করে নিয়ে তারপর দেখি কি বাজার টাজার এসে গেছে, অমিত রেখে বেরিয়ে গেছে আবার ওর কাজে। তো ওই রুটিটা করে নিয়ে আমি দেখি কি কি বাজার আনলো, সে বুঝে রান্নাটা করব। দেখি চলো এবার বাজার কি এসেছে। নিরামিষের দিনকে না আর ফুলকপি ভালো লাগছে না, তো বারবার বলেছিলাম ফুলকপি খুব একটা এনো না, তবে এই যে ইঁচড় এনেছে, আজকে এটারই ডালনা করব। আর চলো দেখি, এই যে কুমড়ো ফুল, এই কুমড়ো ফুল বাজারে দেখলে মানে কি বলবো, আমার বরটার অন্যদিকে তাকাবেই না। কি ভালো যে বাসে এই ডালের সাথে কুমড়ো ফুলের বড়া খেতে, সে বলার না, পেলেই নিয়ে আসবে জানো তো, এইরকম বেশি বেশি করে। আর খাওয়ার সময় বলবে দুটো দিলে হবে না, বলবে আরও দুটো দাও, এরকম করবে। আর লাউটা ভালোই আছে মনে হচ্ছে কচি, এটা দিয়ে বিউলির ডাল করব আজকে। তো আর দেখি কি এনেছে বাবা, বাঁধাকপি, ফুলকপি, মিষ্টি কুমড়ো সবই আছে দেখছি। আলুটা আনতে না বলে দিয়েছিলাম, কারণ আজকে আমার ঘরে আলু রয়েছে অনেক কটা। এর আগের দিন 5 কেজি আলু নিয়ে এসেছে। আসলে আলুটা কিন্তু আমাদের সবার ঘর একটু বেশি লাগে না, আলু ভাজা, আলু সেদ্ধ, তারপরে তোমার বিভিন্ন কাজে, তরকারিতে বলো, সব কিছুতেই তো আমরা আলু ব্যবহার করি। বাঁধাকপি, ফুলকপি, ডালনা করতে গেলে তো আলুর দরকার। আর এই যে একটু বিনস, কিন্তু তবে বিনসগুলো দেখো এত বেশি এনে ফেলেছে। যাই হোক, তো
এবার রান্না শুরু করি। প্রেশারে ডালের জলটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে না ভাতও বসে গেছে আমার, দেখো। আর ডালটা, বিউলির ডালটা ভেজে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। এত ধুলো ধুলো থাকে না, কীরকম পাউডার মেশানো, দেখো। ভালো করে কচলে না ধুলে হবেই না আর কি। আর এদিকে না আমি আমার সমস্ত কিছু কুটে নিয়েছি। লাউগুলোকে খুব একটা পাতলা করিনি, আবার মোটাও করিনি, মোটামুটিভাবে একটা শেপে কেটেছি। এটা দিয়ে বিউলির ডাল করব। আর সব লঙ্কা টঙ্কা চিড়ে নিয়েছি, আর এই কুমড়ো ফুলটার বড়া ডালের সাথে ভেজে দেবো ঠিক খাওয়ার আগে। এখন তো ভেজে লাভ নেই, সব ঠান্ডা হয়ে যাবে। তো চলো এবার ভালো করে ধুয়ে নিই। বাজারে জিনিস কত হাত ঘোরে এইসব জিনিস, খুব কচলে ভালো করে না ধুলে তো হবেই না। তো এবারে আস্তে আস্তে রান্না টান্নাগুলো শুরু করব। ছোটো মেয়েও বেরিয়ে গেছে টিউশনে, বড় মেয়েও নেই, হাজব্যান্ডও নেই, একা এবার আমি রান্না করতে শুরু করি। আর একটু পরে ঠিক 1টা-1:30 বাজলে বিল্লু সোনা আমার চলে আসবে। ম্যামও করতে করতে তাকে ভাত দিতে হবে। ওর মাছ সবসময় ফ্রিজে আমার রেডি থাকে। আজকে না পেঁয়াজ রসুন দিয়ে এঁচোড়টা করব। আজকে নিরামিষ, কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি শনিবার, মঙ্গলবারটা শুধু পেঁয়াজ রসুন ছাড়া। তো চলো এবার রান্না টান্না শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করি আজকের মতো। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টাটা।